আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ইফতিমা। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সদরঘাট দুর্ঘটনার রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা, 2 লঞ্চের 5 জন গ্রেপ্তার, শোকে স্তব্ধ নিহতদের পরিবার। ঈদের পরদিনও রাজধানী ছাড়ছে অনেকে, ঝক্কি ঝামেলা আর বাড়তি খরচ এড়ানোর লক্ষ্য। এবং তাপদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা আক্রান্ত হচ্ছে, জ্বর, কাশি, ডায়রিয়ায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সদরঘাটের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় 2 লঞ্চের 5 জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। গেল মধ্যরাতে দায়ের করা মামলায় অবহেলাজনিত বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর কারণে মৃত্যু ঘটনার অপরাধের অভিযোগ আনা হয়েছে। ঈদের দিন বেলা 3টার দিকে একটি লঞ্চের ধাক্কায় আর একটি রশি ছিঁড়ে 5 জনের মৃত্যুর পর বিকেলে 5 জনকে আটক করে পুলিশ। মামলার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা 4 থেকে 5 জনের জড়িত থাকার কথা বলা হয়েছে। মামলাটি করেছেন ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন। এই ঘটনায় এমভি ফারহান 6 ও এমভি তাশরিফ 4 এর রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ। ঘটনা তদন্তে সংস্থাটি 3 সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত 3 জনের পিরোজপুরের গ্রামের বাড়ি থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ রিয়াজ আহমেদ নাহিদ। নাহিদ, এলাকায় কি পরিস্থিতি দেখছেন, আর মরদেহ দাফনের বিষয়ে কোনো কিছু কি জানা গেছে কিনা? স্বজনরা 1 ঘন্টা আগে পৌঁছেছে এবং ইতিমধ্যেই কিন্তু এই প্রথম জানাজা সকাল 9টায় অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সকাল 10টায় এই বিল্লালের বাড়িতে। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায় দাউদখালী গ্রামে। তো আমরা এলাকায় কিন্তু শোকের মাতম এবং স্থানীয় স্বজন এবং স্থানীয়দের একটাই দাবি, এভাবে একের পর এক যে সদরঘাটে যে লঞ্চ দুর্ঘটনা নিহত ঘটনা ঘটছে, এক একটি পরিবার কিন্তু আসলে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই বিলাল কিন্তু আসলে একটি গার্মেন্টসের একজন কর্মী ছিল এবং কাজ করতো। তো তিনি ছুটি পেয়েও আসেনি, কারণ ঈদের পরে আসলে একটু চাপ কম থাকবে, এই কারণে তিনি কিন্তু এসেছিল। আসার পরে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তার পরিবারের মধ্যে এখন শোকের মাতম চলছে। তো এই ছিল ফাতেমা আমার কাছে পিরোজপুরের মঠবাড়িয়া দাউদখালীতে গ্রামের যে বিলালের বাড়িতে এখন শোকের মাতম চলছে এবং এখন চলছে সে বিষয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ফাতেমা। ধন্যবাদ। ঈদের পরদিনও প্রিয়জনের কাছে যেতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদের আগে তারা কাজের কারণে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে না পারায় আজ ঢাকা ছেড়ে যাচ্ছে। সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে। ঢাকা ছেড়ে যাওয়ায় মানুষরা বলছেন পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই তারা গ্রামের বাড়িতে যাচ্ছে। ভাড়া বেশির জন্য আজকে যাচ্ছি। আজকেও তো ভাড়া বেশি। আগে 150 টাকা ছিল, 100 টাকা ছিল, এখন পরে 150 টাকা করলো, পরে আবার 200 টাকা করলো, এখন আবার 300 টাকা করতেছে। এদের পরে আর কি যাত্রী একটা চাপ আছে। এদের আগে পুরো গাড়ি খালি ছিল। এই মুহূর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, সায়েদাবাদ বাস টার্মিনালে কেমন চাপ দেখছেন, আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা, ধন্যবাদ আপনাকে। ঈদের পরদিনে আসলে যেরকম বাস চালক এবং সহযোগীরা যেরকম আমাদেরকে বলছিলেন এবং যাত্রীরাও বলছিলেন যে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং
চালকদের কথা হচ্ছে যে ঈদের আগ মুহূর্তে যেরকম একটা চাপ ছিল যাত্রীদের, ঠিক তার চেয়ে কিছুটা কম হলেও আজকে যাত্রীর সংখ্যা প্রচুর সংখ্যক যাত্রী রয়েছেন। আমরা দেখছিলাম যে সকাল থেকেই বিভিন্ন গন্তব্য থেকে মানুষ এই বাস টার্মিনালে আসছেন এবং তারা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার জন্য, বিশেষ করে আমরা দেখছি যে কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলের মানুষ কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন এবং তাদের কথা হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ এবং ঈদের আরও কিছু ছুটি বাকি রয়ে গেছে, যার কারণে প্রিয়জনদের সাথে শেষ মুহূর্তের যে ঈদের যে ঈদ কাটানোর যে সময়টা সেটা কাটানোর জন্যই তারা বাড়ি ফিরছেন। এবং অনেকগুলো গাড়ি আমরা দেখছিলাম যে ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যেই এখানে যখন গাড়ি আসছে সাথে সাথেই কিন্তু গাড়ি পূর্ণ হয়ে যাচ্ছে এবং যাত্রীদের পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং অনেকে বলছিলেন যে ঈদের আগে যেরকম তারা ভাড়া বেশি নিচ্ছিলেন এখনও সেরকমই 50-100 টাকা পর্যন্ত গন্তব্যের নির্দিষ্ট ভাড়ার চেয়ে তারা ভাড়া বেশি নিচ্ছেন। তো সেই দিক থেকেও তারপরেও কিন্তু তারা খুশি, যেহেতু এখন অন্য সময়ের তুলনায় ভিড়টা একটু কম থাকলেও তারা স্বস্তিতে যেতে পারছেন এবং চালকরাও খুশি। তারা বলছেন যে এইটা ধারাবাহিকভাবে আসলে ঈদের পরবর্তী সময় পর্যন্ত বেশ কদিন এই চাপ থাকবে, তারা এমনটা আশা করছেন। ফাতিমা, এই ছিল আমার কাছে রাজধানীর সায়দাবাদ থেকে। ধন্যবাদ। ছিন্নমূল মানুষের জীবনে নতুন কোনো অর্থ বয়ে আনতে পারেনি ঈদ উল ফিতর। রাজধানীর এমন কয়েক হাজার মানুষ এবারও ঈদের কোনো ছোঁয়া নিজেদের জীবনে পায়নি। প্রতিদিনের খাবার জোগানো যেখানে কষ্টের, সেখানে ঈদের দিনও তাদের কাটছে সাদা মাটা ভাবেই। শরীয়ত খানের রিপোর্ট। ঈদের আনন্দে মেতেছে গোটা দেশ। চলছে ধনী গরিব ভেদাভেদ ভুলে নিজেদেরকে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার চেষ্টা। সবকিছুর পরও কিছুটা বঞ্চিত থাকে এক শ্রেণীর মানুষ, যাদের ঈদের দিনও ভাবতে হয় দুমুঠো ভাতের জোগানের কথা। কষ্ট স্যার, কেউ না স্যার, অক্ত খাই স্যার, পাল্লা খাই না বলে স্যার ন খাই। টিকে থাকাই যখন জীবনের প্রধান লড়াই, তখন ঈদের বাড়তি কোনো আয়োজন নেই ছিন্নমূল বা ভাসমান এসব মানুষের জীবনে। ঈদ আনন্দ খুশি 11টা গাইলে বাড়ি এই কত 7 তারিখ 12টি মারি। ঈদ কেমন কাটতেছে? ভালো, আনন্দ হয়েছে। রাজধানীর বেশিরভাগ এলাকায় দেখা মিলবে এসব মানুষের, যাদের কাছে উৎসবের দিনও হয়ে গেছে বর্ণহীন। মানুষগুলোর কাছে একটু সেমাই খেতে চাওয়াও যেন বিলাসিতা। আমরা তো ভাসমান মানুষ, রাস্তাঘাটে থাকি, কোন দিন কি হয় না হয় এটা আমরা করতে পারি না। কতখানি মানুষ আছে, এরা কি ঈদ উপলক্ষে 1 চামচ সেমাই খাইছে কিনা এইটাও তো সন্দেহ। তাহলে আমাদের কাছে ঈদে কি আর বৈশাখী কি আর জ্যৈষ্ঠী। বছর একটা দিন চাচ্ছি গরু মাংস খাইতে, গরু মাংসের জায়গায় সেমাই খাচ্ছি। হ্যাঁ, এখন বলেন 100 টাকা সেমাই খায় কি গরু মাংস খেতে পারবো? অবহেলা আর বঞ্চনার শিকার সমাজের এই মানুষগুলোর জীবনে ঈদে থাকে না বাড়তি আয়োজন। তবুও অল্পতেই খুশি মানুষগুলো আনন্দ খুঁজে নেন নিজেদের মতো করেই। শরীয়ত খান, RTV, ঢাকা। তীব্র ও মাঝারি তাপদাহের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে শিশুদের। চিকিৎসকরা বলছেন শিশুদের জ্বর, কাশি, চর্মরোগ, টাইফয়েড ও ডায়রিয়া রোগ হচ্ছে বেশি। চিকিৎসকরা বলছেন কোভিডের কারণে শিশুদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে, তাই জ্বর দীর্ঘস্থায়ী হচ্ছে। গরমে শিশুদের বাড়তি যত্ন নেওয়া ও বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ দিলেন চিকিৎসকরা। আতিকের রহমানের রিপোর্ট। তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ। দীর্ঘ সময় ধরে চলা তীব্র ও মাঝারি তাপদাহ বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে শিশুদের অবস্থা বেশি নাজুক। গরমের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না শিশুরা, তাই আক্রান্ত হচ্ছে নানা রোগে। চিকিৎসকরা বলছেন শিশুদের পানি শূন্যতা, হজমের সমস্যা, টাইফয়েড, জ্বর ও কাশি হচ্ছে বেশি। করোনা পরবর্তী সময়ে জ্বরে আক্রান্ত হলে শিশুদের কাশি ও শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হচ্ছে। এটা বড় ধরনের চ্যালেঞ্জ। যাদের কোভিড হয়েছে তাদের মধ্যে সম্ভবত শ্বাসনালীর কিছু হয়তো পরিবর্তন ঘটেছে, যে কারণে শ্বাসনালীর অতি সংবেদনশীলতার মাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। কাশিটা অনেক সময় দীর্ঘস্থায়ী হচ্ছে আরও বেশি, এবং একই বাচ্চার দেখা যাচ্ছে বারবারও হচ্ছে। যেটা আমরা ঘামাচি বলি, ছোট ছোট দানা মতো হয়, চুলকায়, এটা গরমের সময় হতে থাকে। যে গ্ল্যান্ডগুলো আছে, ঘামের সিক্রেশন হয় শরীর থেকে, সেগুলোর মুখ বন্ধ হয়ে অনেক সময় এই সমস্যাগুলো তৈরি হয়। এসির বাতাস আর বাইরের বাতাসের মধ্যে তাপমাত্রার যে তারতম্য, এটাতে তাদের শরীরের জন্য আবার ক্ষতিকর প্রভাব তৈরি করছে। ঘনবসতি ও বস্তি এলাকায় শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বেশি। গরমের এই মৌসুমে বিশুদ্ধ পানি, তরল জাতীয় খাবার ও ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবারের পরামর্শ দিলেন চিকিৎসকরা। অন্তনালীর প্রদাহ যেটা থাকে, ডায়রিয়া,
টাইফয়েড, হেপাটাইটিস যেটা আমরা বলি জন্ডিস, এই রোগগুলো বেশি হয়। খাবারের সঙ্গে পানির সঙ্গে জীবাণু ছড়িয়ে পড়ে এবং বাচ্চারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে স্কুলের বাচ্চারা যারা, তারা স্কুলের সামনের থেকে বিভিন্ন খাবার খেয়ে থাকে যেগুলোর মধ্যে থেকেও জীবাণু ছড়িয়ে থাকে। ওয়াসার যে পানির সাপ্লাই থাকে সেটাও কোনো কোনো এলাকায় নালী এবং পানিরটা সংমিশ্রণ ঘটে যায় এবং এর ফলেও দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বাচ্চাদের এ ধরনের সমস্যার সম্মুখীন হয়। গরমকালে শিশুদের রোটা ভাইরাস ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। রাজধানীর ভাসানটেকের একটি বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশু সহ একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। ভোর 4:45টার দিকে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোর 4টার দিকে নতুন বাজার কালভার্ট রোডের পশ্চিম ভাসানটেকে এই দুর্ঘটনা ঘটে। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে নানা কর্মসূচি পালন করছে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজয় পালন করছে চাকমা ও তঞ্চঙ্গারা। সকালে জেলার সাঙ্গু নদীতে তারা পানিতে ফুল ভাসিয়ে শুরু করে ফুল বিজয় উৎসব। ঐতিহ্যবাহী পোশাক পরে এই দুই সম্প্রদায়ের শিশু, কিশোর, তরুণ তরুণীরা আনন্দে মেতে ওঠে। এই ফুল বিজয়ের মধ্য দিয়ে গঙ্গা দেবীর মঙ্গল কামনা ও পুরনো বছরের সব দুঃখ গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায় তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে যুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সীমান্ত সেতুর নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। অবিরাম লড়াই চালিয়ে গেল কয়েক মাসে দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলোতে অপ্রতিরোধ হয়ে উঠেছে তারা। বিভিন্ন এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে কোণঠাসা মিয়ানমার সেনারা একের পর এক সেনা ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন, KNU, আরাকান আর্মি সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা। গেল 24 ঘন্টায় দখলদার ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 63 জন, আহত হয়েছেন আরও 45 জন। পবিত্র ঈদ উল ফিতরের দিনেও গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ করেনি বর্বর ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজার খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করলেও অবরুদ্ধ উপত্যকার মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে দখলদাররা। এদিকে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID এর প্রধান সামান্থা পাওয়ার বলেছেন, উত্তর গাজার মানুষের চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি প্রথম কোনো মার্কিনী যিনি এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। সকালের সংবাদ পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।